সারা পৃথিবীর সমস্ত পুরুষের চয়ন সুতুন শান্তি আছে তার স্ত্রীর কাছে। ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। দুটো আয়াত বললাম। এবারে দুজন কেমন করে দুনিয়াতে চলবে, স্বামী স্ত্রী কিভাবে চলবে, তারা কিভাবে দুনিয়া করবে। আগেকার জামানায় বিয়ে হলে পরে ওই দুইজনকে বিয়ে 3 দিন 4 দিন কি 5 দিন 10 দিন পরে কি বিয়ের 1 দিন 2 দিন পরে তাদের কাছে নানা আসতো কিংবা দাদা আসতো, দাদিজি আসতেন, নানিজি আসতেন, আর ওই দাম্পত্যকে দুইজনকে বসিয়ে দিয়ে ছোট 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 করে জ্ঞান দিতেন। বন্ধু, হে ভাইয়া, ওরে আমার বোন রে, নাতিরে, পুতিরে, তোমাদের বিয়ে হয়েছে মানে তোমরা মহাসমুদ্রে একটা কিনারায় নেমেছো। এই সমুদ্রটার নাম হলো দাম্পত্য জীবনের সমুদ্র। একজন আর একজনের হাত ধরবে, আর এমন মজবুত করে ধরবে, দাম্পত্যের সমুদ্রে মাঝে মাঝে বড় বড় জোয়ার উঠবে, ভাটি আসবে, তখন যেন হাতটা ছাড়া না হয়ে যায়। তুমি ওকে ধরবে, ও তোমাকে ধরবে। দাম্পত্য সমুদ্রকে পার হয়ে পরপারে যেতে হবে, তবেই তোমরা কামিয়াব হবে। আর সমুদ্রের মাঝে যদি একে অপরের হাত ছাড়া হয়ে যায়, এই জোয়ারকে সহ্য করতে না পারো, তাইলে দাম্পত্য জীবনে তুমি সুখী হতে পারবে না। এইভাবে ছোট 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 ছেলে মেয়েদেরকে জ্ঞান দেয়া হতো। আমাকে দিয়েছে, বিয়ে করে 1 সপ্তাহ হয়নি, সম্পর্কে দাদু হলো। দুইজনকে বসিয়ে কত কথা বললো, জ্ঞানের কথা সব। এরকম হবে, তুই সহ্য করবি, এরকম হবে, চলবি, জ্ঞানের কথা বলতো। মানুষে বলেছে, এখন আল্লাহ বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليكم رقيبا। জি, আল্লাহ দিচ্ছেন। নসিহতটা দাদার নয়, দাদিজির নয়, নানিজির নয়, নানার নয়, নসিহতটা আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নারীকুল, ওরে মহিলারা, মহিলাদেরকে আগে বলছে, তোমাদের জন্য আমি পুরুষকে তোমাদের অভিভাবক বানিয়ে দিলাম। তোমরা জীবনটাকে পৃথিবীতে ধীরে 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 ক্ষয় করবে, অতিবাহিত করবে, জীবনকে তুমি পার করবে। খবরদার, স্বাধীন হয়ে জীবনকে পার করিও না। তুমি পরাধীনতা অবস্থায় তুমি অধীনস্থে জীবন কাটাবে, তোমার স্বামীর অধীনস্থে জীবনকে কাটাবে। মেয়েরা 4টা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। বাপ, ভাই, স্বামী, সন্তান, এদের উপরে যাবে না, এদের উপরে কথা বলবে না, তুমি এদের ডিরেকশনে চলবে। যে মেয়েটি জান্নাতি হয়, যে মেয়েটি জান্নাতে যদি যেতে চায়, যদি আল্লাহকে আপন বানাতে চায়, আল্লাহর যদি আপন হতে চায়, তাহলে ওকে চিরদিন একটা জিনিস মেনে নিতে হবে, যে আমি স্বাধীনতার মুখ
দেখব না, পরাধীন হয়ে জীবনটা আমি চালিয়ে দিব। বাপের অধীনস্থে থাকবে, ভাইয়ের অধীনস্থে থাকবে, স্বামীর অধীনস্থে থাকবে, এবং সে স্বামী মারা গেলে ছেলের অধীনস্থে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তোমার তো সুখ শান্তি জান্নাত নিয়ে দরকার, তবে কেন দুনিয়াতে স্বাধীন বিচরণ তুমি করবে? তোমাকে অধীনস্থে জীবন কাটিয়ে আসতে হবে। আর পুরুষকে বলল, পুরুষ তোমাদেরকে অভিভাবক বানালাম, তোমাদেরকে ওদের মালিক বানালাম, মালিকানা সত্ত্বটা তোমাদেরকে দিলাম। কেন দিলাম? তুমি পুরুষের জন্য দিলাম। এর কারণটা হচ্ছে ওকে তোমাকে আগলিয়ে রাখতে হবে, ওর ভুল ত্রুটির ময়দান থেকে তোমাকে বাঁচাতে হবে, যেন ওর দ্বারা কোনো ভুল না হয়ে যায়, গুনহার ময়দানে না চলে যায়, গুনহার ময়দানে যেন না যায়, এই খেয়ালটা তোমাকে রাখতে হবে। আজকে কত রকম স্কুলে পড়ছে বোন, ভাইয়ের কোনো খবর নাই, কলেজে পড়ছে মেয়ে, বাপের কোনো খবর নাই, ভার্সিটিতে পড়ছে মেয়ে, স্বামীর কোনো খবর নাই, যা মন তাই অবাধ চলাফেরা। আমি অবাক হই, আমি অবাক হই ওই মহিলাদের গার্জেনের ওপরে, যাদের যে মহিলাগুলো মেলাতে খেলাতে নোংরা জায়গায় ঘুরে, তাদের যে অভিভাবক নিশ্চিন্তে বিছানায় ঘুমাতে পারে, আর তার অধীনস্থ নারী অবাধ চলাফেরা করে, এদের উপরে আমি অবাক হই, এদের ব্যাপারে আমি চিন্তা করি কেন এটা হবে। কোরআন বলছে, আমি কোরআনের আয়াত বলছি আপনাদেরকে, আমি আয়াত পড়ে বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে পৃথিবীর পুরুষ তোমরা অভিভাবক। দুনিয়াতে আপনার বুঝে না আসতে পারে, একদিন আপনার বুঝে আসবে। কখন? যেদিন কিয়ামত হবে, কিয়ামতের মাঠে বিচার হবে। মা আমার, বোন আমার, যত পুরুষ আল্লাহ কিয়ামতের আদালতে জমা করবেন, পুরুষকে সামনে রেখে পুরুষের বিচার হয়ে যাবে। কিন্তু যখন কোনো মেয়েকে আদালতে তোলা হবে, কাঠগড়ায় তোলা হবে, তার গুনহার ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হবে, তখন মেয়েটি একা কাঠগড়ায় যাবে না, ওর সঙ্গে চারটা পুরুষকে রাখা হবে। বাপকে রাখা হবে, ভাইকে রাখা হবে, স্বামীকে রাখা হবে, সন্তানকে রাখা হবে। আর মেয়েটি যার পিরিয়ডে, যার জামানায় গোনা করেছে, ওই পিরিয়ডে ওই জামানার লোকটাকে দাঁড় করিয়ে তার হিসাব নেওয়া হবে। তোমার অধীনস্থ মেয়ে কেন জালসায় গিয়ে অপর পুরুষের কাছ থেকে বাদাম খেয়েছে, কথা বলেছে, এটাও জেনা, এটাও কাবিরা গুনাহ। জবানের জেনা, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, শরম গায়ের জেনা, মগজের জেনা, মগজের জেনা। এখানে একটা মেয়েকে প্র্যাকটিক্যালে শরম গা দেওয়া হলো না, কিন্তু মেয়েটার সাথে কথা বলা হলো, হাত ধরা হলো, কথা বলা হলো, সবগুলো জেনাতে পরিণত হবে। তো ওই প্রশ্ন যখন করা হবে মেয়েটাকে, তুমি 27 ডিসেম্বর জালসাতে গেছিলে লালগোলা, আর অবাধ চলাফেরা করে জালসা না শুনে 3টে ছেলের সঙ্গে গল্প করেছো, কেন করেছো? এই কথাটা ওকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে মেয়েটির বিয়ে হয়নি, বাপ আর ভাইকে দাঁড় করিয়ে বলা হবে, তোমার মেয়েটার, তোমার বোনটার বয়স চলছিল রানিং 17 থেকে 18 বছর, আর এই অবস্থায় তুমি জালসা শুনতে পাঠালে কেন? জালসা শুনে যে নেকিটা হবে, তার থেকে ওর বাড়িতে চুপ করে শুয়ে থাকলে বেশি নেকি হবে। এই অবাধ বেলামিশার থেকে ওর অত নেকি দরকার নাই। তুই বাড়িতে পড়ে থাক, তুই একটা কিতাব পড়, তোকে তৌহিদের কিতাব দিব, হাদিসের কিতাব দিব,
মেয়েদের জালসা শোনা, রাত্রিবেলায় গভীর রাত্রিতে এসে ঘর থেকে বেরিয়ে দরকার নাই। এই যে প্রশ্নগুলো করা হবে, তখন ভাইকে প্রশ্ন করা হবে। স্বামীর জামানায় সে স্বামীকে বুঝিয়ে চলে এসেছে, কিন্তু অন্যজনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে বা কোনো গোনা করেছে, স্বামীকে দাঁড় করানো হবে। ওই চারজনকে একসঙ্গে গলাতে বেঁধে দিয়ে আল্লাহ জাহান্নামে ভরবেন। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। এত সহজ জিনিস লয়। আমার গাড়িটা রাস্তায় চলছে, একটা ছেলে মোটর বাইক নিচে সামনে লাগিয়ে দিল। ওই তুই লাগালি কেন? কথাটা বুঝার চেষ্টা করেন। ওই তুই লাগালি কেন? জি আমি সাইড দিয়ে যাচ্ছিলাম। কাঁচটা তো ভেঙে দিয়েছিস তুই, গাড়ির কাঁচটা ভেঙে দিয়েছিস। একটু ধৈর্য ধরেন, এটা বুঝেন। আমি উদাহরণ দিচ্ছি। পাড়া পাড় তিনটের গালে মেরে দিলাম। ও মনে মনে ভাবছে মারবি মারগা, কাঁচ তো ভেঙেছি, টাকা লাগলো না। ও চলে গেল, আমিও চলে গেলাম। ও কোথাকার আমি জানি না, আমি মুরব্বী বলে কিছু বলেনি, আমার দাড়ি পাকা। ও ইয়ং ছেলে, এই উত্তাল বয়স 16-17, লেগগাটা লেগে গিয়ে কাঁচটা ভেঙে গেছে। এবার আমার মন আমাকে বলছে, তুই তো 3 চর মেরেছিস, ওইটা কি তোর হক আছে? কাঁচটাও ভেঙেছে তোর গাড়ি, তোর ড্রাইভারও হ্যান্ডেলটা এদিকে করেছিল। আল্লাহর আদালতে এই বিচারটা যখন হবে, তো তখন দেখা যাবে যে জেরক্স বেরিয়ে আসছে, কাগজ রিজাল্ট, যে আমার ড্রাইভার ডান দিকে হ্যান্ডেল কাঁপিয়েছে বলে ভেঙেছে। তাহলে তো মার্কার হক রাখে না। এই বিচারটা যদি হয়, তাহলে আমার মারাটা ভুল হয়েছে, আমারটা ভুল হয়েছে। কিছুদিন আগে আমার ট্রাকে বাম দিক ডান দিকটা ঘষে চেঁচে নামিয়ে দিল। ড্রাইভার খুব বকছে, ট্রাকওয়ালা ভয়ে দাঁড়িয়ে গেছে টুঙ্গি দিঘিতে, একবার দিনাজপুরে, ইয়ং ছেলে। আমি নামলাম, নেমে বললাম তোমাদের বাড়ি কোথায়? তো বলছে ইসলামপুর। লে মজা, ইসলামপুর আমি পড়েছি। কার গাড়ি গো? তো যার গাড়ি ওকে আমি মামা বলি। ফোন লাগাও তো। ফোন লাগলো, মামা আপনার গাড়ি যে আমার গাড়িকে চেঁচে দিয়েছে গো, কোন ঠেরে বেটা, এখানে তুই দিয়ে। আমি ড্রাইভারকে বললাম, এটা কিয়ামতের দিন বিচার হবে রে, তোর দোষ না ওর দোষ, তোর দোষ না ওর দোষ, সেটা কিয়ামতের দিন বিচার হবে। ওদিন বললাম চলে যাও, শিলিগুড়ি যাচ্ছ, যা করার মালিকের সঙ্গে বুঝবো, পরে দেখা করে। হাসছে, বলে তুমি যা নেবে তাই দেবো, কিছু নেবো না। ঘরে ঘরে ঠোকাঠুকি হয়েছে, কি নেবো? আমার গেল 5,000, 10,000, 20,000 আমার একটা গেল। কিন্তু আমি বিচারটা ওইখানে চিন্তা করছি। এখন একবার আমি বলতে চাইছি, ওই মহিলার মা বা ওই মহিলার বাপ ভাই স্বামীকে, ছেলেকে, জি, যে আপনি একবার সূক্ষ্ম ঠান্ডা মস্তিষ্কে বসে একা একবার জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আকবার, আস্তাগফিরুল্লাহ, তওবা, যা কিছু আছে এইগুলো বাদ দিয়ে খালি ধ্যান দিয়ে একবার 3 মিনিট বুঝেন যে আমার বেটিটা এখন কোথায়, আমার বেটিটা এখন কোথায়। জালসা শুনতে গেছে, জালসার মজলিসে আছে না বাঁশের তলাতে দাঁড়িয়ে আছে? একজনের গলা ধরে কথা বলছো। যদি বলে থাকে তুমি তৈরি থাকো, আমি হাসাবার জন্য বলছি না। অনেক বক্তার অনেক ভঙ্গি আছে। আমি একটা বক্তাকে দেখছিলাম, ছেলে মানুষ, বুঝে ওই ওই তোর বাপের দোষ, তোর মায়ের দোষ। আস্তাগফিরুল্লাহ। আমি আমার ভঙ্গিতে বোঝাতে চাইছি, আপনি ওখানে তৈরি হয়ে থাকেন, আল্লাহর আদালতে যদি আপনার মেয়ে মুজরিম হয়ে যায়, তো আপনি একটা সেখানে আসামি। জি, হযরতে উমরের জামানায় একটা মেয়ের 3 বার বিয়ে হয়েছে, 3 বার। খালি মসজিদে নামাজ পড়তে যায়, কত পরেজগার। 3 বার বিয়ে হয়ে গেছে। তো একজন সাহাবী বলছে এবার আমি বিয়ে করবো, আবার তালাক হয়ে যায়। বলছে পারবো ঘর উঠতে? ও যাবেই মসজিদ, আর ওর চাল চলনি আলাদা। স্বামী মানে না, দুপ করে ছেড়ে দেয়, আর একজনা লোভে পড়ে এরকম। বলছে ঠিক আছে যায়। তো বিয়ে করে ওকে বলছে দেখো তুমি মসজিদ যেও না, ঘরেই নামাজ পড়ো, এখন সেই জামানা নাই। মাথা খারাপ, আমাকে মসজিদ থেকে রুখতে কেউ পারেনি, আগের 3টে পারেনি, তুমিও পারবে। বলছে যাও।
ফজরে কিংবা এসাতে, ইশারায় বলবো বুঝলেন, ওর স্বামী লুকিয়ে আছে রাস্তার ধারে, নিজের স্বামীটা, আর অপর পুরুষের কাপড় চোপড় পরে মুখ টুক ঢেকে নিয়ে ওকে ধরেলে চুমাচাটি খেলেছে, ছেড়ে দিয়ে পালিয়েছে নিজের স্বামী। ও ওখান থেকে মসজিদ থেকে ঘর চলে এসেছে, যাওয়া নামাজ পড়তে না, যুগ জামানা খারাপ। কি হলো আর বলছে না, কি হলো আর বলছে না, ও যাও মসজিদ, কাঁটা বসে গেল আর মসজিদ গেল না। একটা গ্রামে আমাদের বর্তমানে আন্দোলন চলছে, গ্রামের নাম বলবো না, সব ইউটিউবে প্রচার হয়ে যাবে, 3 দিন পর জিজ্ঞেস করবে, মহিলাদেরকে মসজিদে নিয়ে যাব, আর একদল মুরব্বী পাকা দাড়ি একদম মুরব্বী, তারা বলছে মহিলাদেরকে মসজিদে নিয়ে যাওয়া যাবে না। এই আলিমের দল আর ওরা হচ্ছে জাহিলের দল, ওদের ভেতরও মুরব্বী দু একটা আলেম আছে, কথাটা ধ্যান দেন একটু। দীর্ঘদিন ওদের লড়াই চলছে, দিয়ে ওই গায়ে জালসা আছে, আমি প্রধান বক্তা আছি, মুরব্বীরা বলছে এত বড় মৌলবি যখন আসছে ওকেই শুধাবো। হাজি ভাই আমার পুঁজি আছে, আমি তো ফতোয়া দিই না, উত্তর দিই না। তা আমি ঠিক মাগরিবের সময় ঢুকে গেছি ওই গ্রামে, একজন আলিম এসে বলছে যে হুজুর, এই মসজিদে মেয়েরা নামাজ পড়বে, ব্যাপারে আপনার মত কি? মত আবার আমি দিব নাকি, আমি নবী নাকি? ফাইনাল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওদের যাওয়া জায়েজ আছে, আজও মক্কা মদিনায় যাচ্ছে, তো ওইটাকে না করবো, আমি কি বিরাট বড় নবী হয়ে এলাম নাকি? আমি তো ফতোয়াই দিতে পারি না, আমি লোকের কাছে ফতোয়া নিয়ে নিয়ে চলি, আমার অত বহর নাই, আমি দু চারটা কিতাব কিতাব দেখে মানুষকে দু চারটা কথা বলি, আমার নিজস্ব কোনো বহর নাই, তা আমি কি ফতোয়া দেবো? যায় যাবে তো যাবে, তো ফিক করে হাসছে, মানে মসজিদ যাবে ওই গ্রুপে ও আছে, ওর মনটা খুশি হলো, বলছে আজকে জালসাই ভালো করে বলবেন, বলবো। তারপরে ওকে আমি জিজ্ঞেস করছি, আমার থেকে ছোট তো, ওর নাম ধরে ডাকলাম, দিয়ে বললাম ওর বাড়ির পেছনে রোড আছে, রোড হাই রোড, বাস যেতে, ট্রাক সাঁসা করে দিচ্ছে, হাজি এই রোডে ট্রেন যাবে না? কেন যাবে না? চালাইলেই যাবে ট্রেনটা, ট্রেন যাবে, কিন্তু ট্রেন যাওয়ার আগে আরেকজনকে যেতে হবে, কে? লাইন। ট্রেন যাওয়ার আগে কে যাবে? লাইন যদি পেতে দেওয়া হয় ট্রেন যাবে কি যাবে না? বিশ্ব নবী আগে লাইন পেতেছেন, তারপরে ট্রেন চালিয়েছেন। আগে আইন করেছে মেয়ের গায়ে হাত দিলে গর্দন ছেটে দাও, সেই আইন সৌদিতে যখন হয়েছে, নিরাপত্তা 100% মেয়েরা পেয়েছে, তখন মসজিদ নিয়ে গেছে। এখন বাড়িতে বাপ ভাই রুখতে পারছে না, চারিদিকে পরকিয়া চলছে, আর মসজিদের নামে যদি সব মসজিদের তোমরা ফতোয়া দিয়ে দাও, তারা ফজরের সময় উঠে বলবে তাহাজ্জুদ করতে চললাম, 3 দিন পর দেখবে ছেলে মানে বাচ্চা ডেলিভারি করাতে হবে। আগে লাইন চালাও, তোমার গায়ে আইন তৈরি করো, যারা মদ খেয়েছে তাদের গর্দন ছেড়ে দিব, যারা মেয়ের গায়ে হাত দিচ্ছে তাদের গর্দন ছেড়ে দেবো, জেনাকারীর গর্দন ছেড়ে দেবো। রসুলের আইনগুলো আজও মক্কাতে চালু আছে, গায়ে তুই হাত দিয়ে দেখ, 70 ভরি সোনা পরে একাই মেয়ে যুবতী টকবগে যুবক নামাজ পড়ে মসজিদ থেকে চলে যাচ্ছে, এই তুমি কে, কোথা বাড়ি বলার ক্ষমতা নাই, জিপ ছেটে দেবে, ওরা চালাবে, আমরা বিনা রেল লাইনে রেল চালাতে দিয়েছি। তাহলে ঘটনা কি হবে? এশার নামাজ পড়ে ছেলে কোলে নিয়ে বাড়ি আসে। দেখো আমার যুক্তিটা যদি মানতে পারো তো বলছে জালসাই, তাহলে আর কিছু বলিয়েন না, মানে ওটা ঠিক আছে বলবো না, আমার মাথায় যেটা আছে সেটা বলেছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা, হে পুরুষের দল তোমাদেরকে নেতা বানালাম। কেন নেতা বানালাম শুনে নাও, ওরা হলো লতা গাছের দল, জ্বর থাকবে তোমার ঘরে, পানি ঢালবে তুমি, তাকে খেতে দেবে তুমি, পোশাক দিবে তুমি, কসমেটিক্স দেবে তুমি, আর তার চিকিৎসা করবে তুমি, আর তুমি এত ভালোবাসবে। আর যদি ওর আগালটা না দেখো, ওই কদু গাছ তোমার চালা থেকে তোমার খালাতো বাইরে চালাতে গিয়ে কদু ঝুলিয়ে দেবে। তা মেয়েরা হলো এমন, ওদের অভিভাবক তোমাদেরকে হতে হবে। যদি তোমরা অভিভাবক হয়ে ওদেরকে গাইড না করো, ওরা অবাধ চলতে চলতে জেনা ব্যভিচার পরকীয়া বেড়ে যাবে। এর জন্য দায়িত্ব দিলাম, হে পুরুষের দল তোমরা ওদেরকে গাইড করবে, আর হে মেয়েদের দল তোমরা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। 12টা বেজেছে, আজকে ক তারিখ? 26।
কোন ভের ওটা? আসলে আমার দোষ নয়, সালা ঘড়িটাই বদমাস। তো আপনারা একটু শুনে নেই, আরেকটা খালি শেষ করে দিন। বিরক্ত হয়েছেন না তো? ভালো লাগছে? ভালো লাগা লেগে বসে আছে। আহা, আমি কিছু বলে যেতে চাইছি যে মেয়ে এবং ছেলে উভয়ে বুঝুক। তাহলে এদেরকে পুরুষ করা হয়েছে, মাঝে আবার মাথা মোটা মনে মনে করছে আল্লাহ আমাদেরকে এমনি অভিভাবক করেছে, আমি কি কম জোর আছি নাকি? ও তো নিয়ে আলাম, ছেলে পিলে ছিল না, দিলাম 4টা ছেলের মেয়া বানিয়ে, তাহলে কি আমি বেটা ছেলে কম আছি নাকি? আল্লাহ বলছে তুই একটা ছেলে বানাবি, তোকে 2 বছর লেগে যাবে, 1 বছর লেগে যাবে একটা ছেলের মা বানাতে। আর একটা নিকৃষ্ট হারাম প্রাণী আছে শুকর, ওর যে ইঞ্জিন কত জোর, ও 1 সিজনে 1.5 ডজন বানাবে। তাহলে ও কি বড় আল্লাহর ওলি হয়ে গেল নাকি? ছেলে বানানোটাই যদি আল্লাহর ওলি হওয়ার প্রতীক হতো, তাহলে তো সবাই হয়ে যেত। খাও, কামাও, আর বাচ্চা পয়দা করো, 3টে কাজ করো, যখন ডাক আসবে চলে যাও। জি না, আল্লাহ এটা ক্লিয়ার করছিল। বিমা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। আমি আমার বিবিকে 2টি 500 টাকা নোট দিলাম, আমার বিবি আমাকে একটা 1000 টাকা নোট দিল। যেমন কারো কাছে কোনো ঋণ থাকলো না, কেউ কারো কাছে দায়বদ্ধতা থাকলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি যেমন তোমার বিবিকে খুশি করো, তোমার বিবিও তোমাকে খুশি করে দেয়। এই বাচ্চা পৃথিবীতে আসা, সন্তান পৃথিবীতে আসা, এই ব্যাপারে কাউকে কারো উপরে প্রাধান্য দিলে হবে না। দুইজনের ভূমিকা পালন করেছো, এর জন্য পৃথিবীতে সন্তান এসেছে। আর আমি সন্তানগুলো এই রকম সিস্টেমে দিয়ে থাকি, 2টি প্রাণ 2টো বংশ থেকে আসবে, তারা মিলবে, মধ্যখানে একটা সন্তান, একজনকে মা একজনকে আব্বা ডাকবে, আর একই গালে 2জন চুমা দেবে। এদের প্রেমের লংজিভিটিটা দীর্ঘদিন বেড়ে যাবে। আমি আল্লাহ এই সিস্টেমটা বানিয়েছি। সিস্টেমটা বানিয়েছি। তবে তুমি পুরুষ কেন? পুরুষকে বলছে তবে তুমি পুরুষ কেন? ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। তাই আমি এই জন্য তোমাদেরকে পুরুষ বানিয়েছি। তুমি গ্রীষ্মে পুড়ে যাবে, শীতে কাঁপবে, বর্ষায় ভিজে যাবে। তুমি ভ্যান টানবে, টোটো টানবে, রিক্সা টানবে, কুলিগিরি করবে, তুমি মার্কেটে দৌড়বে, বাইকে দৌড়বে, যাতে দৌড়বে। ব্রেনকে পেরেশান রেখে তুমি পৃথিবীর কোণে যেখানেই হয় অবতাগু মিন ফাদিলিল্লাহি, আল্লাহর ফয়েজকে খুঁজে হাসিল করবে। হালাল উপার্জন করে নিয়েছে তোমার ইনকামের টাকাতে তুমি তোমার বিবিকে আনন্দ দেবে, খুশি করবে, টাকা দেবে, তাকে তুমি খাওয়াবে, চিকিৎসা করাবে, তাকে তুমি পড়াবে, তোমার পয়সাতে সে আনন্দ উপভোগ করবে। এর জন্য তোমাকে আমি পুরুষ বানিয়েছি। পুরুষেরা নারীদেরকে খাওয়াবে, বিবিকে ও বলেছে পুরুষেরা নারীদেরকে খাওয়াবে। জিলেপি কিনে নিজে খালাতো বোনটাকে বলছে খাতো গে, মৌলভী সাহেব কাল জালসায় বলেছে পুরুষেরা নারীদেরকে খাওয়াবে, তোকে ওইটা বলিনি, বিবিকে। ও খাওয়ানোর রাস্তা খুঁজে নিয়েছে, ওটা পাগলা, হুঁশি নেই। তো এই জন্য তুমি পুরুষ। এবার মেয়েদেরকে বলছে তুইও সংযত হ। আল্লাহর ওসিয়তটা দেখেন কেমন, একবার বলছে, একবার বলছে তুইও সংযত হ, তুই বেশি চিল্লাস না। 3টে গুণ তোর ভিতরে নিয়ে আয়, সারা দুনিয়া তোর পেছনে পাগল হবে, তোর স্বামী হবে, তোর বাপ ভাই হবে, শ্বশুর শাশুড়ি হবে, সবারই হৃদয় ঠান্ডা হয়ে যাবে তোর ভিতরে যদি 3টে গুণ থাকে। সেই 3টে গুণ কি?
ফাসসালিহাতুন কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা সালেহা হয়ে যাও, নেককার হয়ে যাও, হিফাজত করনে वाली হয়ে যাও, অল্পে সন্তুষ্টি होने वाली হয়ে যাও। মেয়েদের তিনটি গুণ, এক নম্বরে হলো তুমি সালেহা হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়নে वाली হও, রোজা রাখনে वाली হও, স্বামীকে মাননে वाला হও এবং তুমি পর্দায় থাকনে वाला হও। এই যে গুণে গুণান্বিত, সাল্লাত খামসাহা সামাত সাহরাহা আহসানাত ফারজাহা আতাত বালাহা, এই রকম তুমি সালেহা হয়ে যাও, কানেতা হয়ে যাও, মানে অল্পে সন্তুষ্টি হয়ে যাও। যেতে অল্পেই তুমি সন্তুষ্ট হবে, বেশি লাফালাফি করবে না, বেশি চাইবে না। স্বামী যেমন সাদা মোটা এনে দেবে, মোটা চাল মোটা ভাত, যেমন স্বামীর ইনকাম। স্বামীকেও নবীজি বলেছেন, ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, মাঝরে তুমি যেমন ইনকাম করবে ওই রকম তুমি ছেলে মেয়ে অধীনস্থ মা বাপের পেছনে খরচা করিও। তুমি এই খরচাগুলো করো তো তোমাকে স্বামী যেমন দিব খুশি হয়ে যাও, বেশি চেয়েও না। অল্পে সন্তুষ্টি মেয়েরা হয় না। এক চান্সে এমন কোন পুরুষ নাই, কি বলবে বুঝতে পারছি, কোন পুরুষ নাই যে সে তার বিবিকে এক চান্সে রাজি করে দিয়েছে। বলার আগে বুঝলি ছবি, মুখ চালিয়ে যাচ্ছে। মার্কেট থেকে কি আনো, 3টে কথা বলো, 22টা কথা বলবে, তবে ওর মুখ বন্ধ হবে। 22টা। হায় রে আফসোস, লোক খালি বলে মৌলবি সাহেব একটা তাবিজ দেন তো, বউ কথা শুনছে না। ওই দুঃখ তো আমি মরছি ভাই, তুই তো তাবিজ আমার কাছে চাইলে আমি কার কাছে যাই। একজনা ঝগড়া করছে খুব বিবির সঙ্গে, খুব ঝগড়া, দেখে নিব তোকে। বলছে তুমি কত পুরুষ আমি জানি, চিল্লা দিচ্ছে, বলছে দেখবি দেখবি বলে রেগে ঘর থেকে বের হয়ে সোজা চলে এসছে হযরত উমরের কাছে। বিচার করবে খলিফাকে নিয়ে গিয়ে, সত্য ঘটনা, আমি ইতিহাস বলছি। হযরত উমরের ঘরের দরজায় এসেই ধাক্কা দিয়েছে, রাগের মোটে এসে তো পটাম করে ঢেকে দিয়েছে। দেখি কান দিয়ে শুনতে পেয়েছে উমরের বিবি উমরকে ঝুটছে খুব। উমরের মতো বীর একটা আঙ্গুলের ইশারায় 18 লক্ষ বর্গ মাইল শাসন করেছে, যাকে দেখলে শয়তানও রাস্তা ছেড়ে দিত। তাকে ওর বিবি মেশিন চালাইছে, সেলাই মেশিন, খাচার 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 খাচার। উমর চুপ করে বসে আছে। বলা হয়ে গেল, ধাক্কাটাই দিয়ে দিয়েছে প্রথমেই, এটাই হয়ে গেল ভাজাল। হযরত উমর ভাবছে কেউ ডাকছে আমাকে, খলিফা মানুষ, নেতা মানুষ ডাকতেই পারে। দরজা খুলে দেখছে একজন ওই দিকে চলে যাচ্ছে। ওই ও ভাই, ও আল্লাহর গোলাম, বলছে আমার কাজ হয়ে গেছে, আমি যে কাজে এসেছিলাম আমার বিচার শেষ। বলছে এসো ভাই, এসো ভাই, এসো কাছে এসো। খলিফার ডাকার না বলতে পারলে না, এসে বলছে জি হুজুর বলেন। কি বলছে, না আমি কেন বলবো ভাই, তুমি বলবে, ধাক্কা তো তুমি দিয়ে। হুজুর বিবির সঙ্গে ঝগড়া করছিলাম, তা বিবি এমন এমন কথা বলছে, তো কলিজাটা জ্বলে গেল। দাঁড়া, উমরকে ডেকে নিয়েছি, এসে দেখছি আপনার ঘরে একই কেস। তা কেস দিব আর কাকে? হযরত উমর মিষ্টি মিষ্টি করে বলতে লাগলেন, আমার কথাগুলো ধ্যান দিয়ে শোনো। গরম খাবার বানিয়ে খাওয়াই। 2 নম্বরে ওই মহিলার পেটে আমার বাচ্চাগুলো হয়েছে, কত কষ্ট করে ডেলিভারি নিয়ে দৌড়ে বেরিয়েছে। 3 নম্বরে প্রসব যন্ত্রণা সহ্য করে আমার বাচ্চাগুলোকে দিয়েছে। 4 নম্বরে আমার বাচ্চাদের পেশাব পায়খানা নিজের হাতে সাফ করেছে। তারপরে তুমি গুনে চলো, ওই মহিলা নিজের দুধ খাইয়ে আমার বাচ্চা মানুষ করেছে। মহিলা আমার কাপড় সাফ করে দেয়, আমার খানা পাকায়, রুটি পাকায়,
মহিলা আমার সেবা করে, তারপরে সর্বোপরি মহিলা আমার যৌবন জগতের একটা বান্ধবী, তাহলে এতগুলো কাজ ওই মেয়েটা আমার করে, সামান্য বকলো তা কি হলো, চুপ করে শুনতে রয়েছি। অঙ্কে তো আমি জিতে আছি। তখন বলছে, হুজুর জি 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 হ্যাঁ বুঝেছি, আমিও ঘর যাই, উপকুক কি আর করব। তো কানে তা হয় না, মেয়েরা সন্তুষ্টি হতে পারে না, স্বামীকে প্রথম চান্সে আনন্দ দিতে পারে না। বিশ্ব সুন্দরী ওই মেয়েটা, যার চামড়াটা চিকন, মাথা খারাপ, ওর স্বামীকে জিজ্ঞেস করেন, কলজেটা পুড়ে গেছে। আমি কয়েকদিন আগে বাংলাদেশে বলছিলাম, কিছু মা প্রিয় ছেলে আছে, মা মানি একবারে জান্নাতের টুকরো, মায়ের কথা শুনে বউটাকে পিটে গেছে। এ বদমাশি, তোমার মাও মেয়ে, তোমার বউ মেয়ে, বউটার ভিতরে যত রকম বদমাইশি আছে তোমার মায়ের ভিতরেও সেগুলো আছে মেয়ে হিসাবে। তুমি বলিও না, যদি তোমার মাকে চেক আপ করতে চাও, তোমার আব্বাকে জিজ্ঞেস করো, আব্বা কেমন আছো? তোমার আব্বা চোখের পানিতে বলবে, বেটা কলিজাটা কাবাব হয়ে গেছে বাপ, আর মরার আগে কিছু বলিস না, তোমার বাপের কলজে শেষ করেছে। ভাবিও, বউকে বউয়ের মতো দেখো, মাকে মায়ের মতো দেখো। মাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিলে জান্নাত পাবে না। তা বলে বউ মেরে জান্নাত পাবে? আল্লাহ কি বলছে? আর দ্বিতীয় পর্বটা, এটা বলার পরটা যখন বলবো তখন বুঝে আসবে। আজকে ক মাস আর কদিন আর কটা বাজছে একসঙ্গে বুঝে চলে আসবে ওই কথাটা যখন বলবো। বাংলাদেশে একজন কাঁদতে লাগলো, সে আমার হাতটা ধরে বললে, আমার জীবনে একটা অধ্যায় দিলেন, জ্ঞান দিলেন, আমি তওবা করবো, আজকে বিবির হাত ধরে আমি কেঁদে তওবা করবো। শুনেন, আর দুটা অধ্যায় আমিও শেষ করব। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, আল্লাহ বলছেন তাহলে তুমি প্রথমে সালেহা হয়ে যাবে, নামাজি পরেজগার হয়ে যাবে। 2 নম্বরে স্বামীকে সন্তুষ্ট রাখবে, অল্পে সন্তুষ্টি হয়ে। 3 নম্বরে তুমি হাফেজা হয়ে যাও, হাফেজা মানে হিফাজত করনেওয়ালি হয়ে যাও। প্রথম নম্বর তোমার বডিটা তোমাকে হিফাজত করতে হবে। দ্বিতীয় নম্বর তোমার জরায়ুতে তোমার স্বামীর শুক্রাণু পৌঁছে গেছে, ওটাকে হিফাজত করতে হবে, ওষুধ দিয়ে নষ্ট করলে হবে না। 3 নম্বরে স্বামীর মালের হিফাজত করতে হবে। এরপরে আল্লাহ পুরুষকে কি বলছে শুনেন, আল্লাহ পুরুষকে বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ কত বড় কথা বললেন। এটা যদি কোনো পুরুষ বুঝতে পারে, তার জীবনের অধ্যায় চেঞ্জ হবে, আমি বিশ্বাস করি। জি, আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ এবার পুরুষকে বলছে, তোমাকে যদি তোমার মনে হয় যে তোমার স্ত্রী একটু বদমাশ হয়ে গেছে, চরিত্রের দিকে যাবেন না মাথাটা নিয়ে, কথাবার্তা শুনছে না, যেমন তাই করছে, মাকে টলটা বলছে, ভাইকে, তা তোমার প্রথম কাজ হবে আল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না, ওকে ভয় দেখাও, নসিহত করো। তুমি তো আলেম নাও, নসিহত জানো না, তো যাও একটা আলেমের কাছে জিজ্ঞেস করে এসো, একটা হাদিস শিখে এসো, 2টা বিবিকে বলো, শোন আল্লাহ জান্নাত দেবে, সুখে থাকবি। জি, এই যে ওসিয়ত করো, বুঝাও। আমার যখন মেয়েটা হয়নি, তো তখন আমি মাসে 2 মাসে একটা জালসা করি, একবার পুরো ইয়ং, আর বিয়ে হয়েছে মোটামুটি বছর 2 হলো 3 হলো, 2 মাসে একটা জালসা পেতাম। কোথাও ডাকতো, 200 টাকা দিত, যেতাম, মাগরিবে পরেই দিয়ে দিত, ঘর চলে আসতো। তো হুগলি যাব একটা জায়গা, পকেটে একটাও টাকা নেই, তাড়াতাড়ি করে ভাত খেয়েছি, বাস ধরতে হবে, ট্রেন ধরতে হবে, পকেটে একটাও টাকা নেই। তো আমার বিবি গরম গরম ভাত থালাতে দিচ্ছে, আর আমি তখন জালসা শুরু করেছি, যদি টাকা পাই। আমি বললাম, জালসা হাদিস কোরআন আর কি বলবো, লম্বা করে বাংলায় চালাইছি। আহা, যে মেয়ে স্বামীর উপকার করবে, স্বামীকে ভালোবাসবে, স্বামীকে দেখবে জান ভরে, আল্লাহ তাকে জান্নাত দেবে। তো বিবি বলছে, ভাত খাও, নিজের কাজে যাও। লিলে না, ওসিয়ত গরম হয়ে গেছে, লিছে না, কেটে গেল, কেটে আবার শুরু করলাম। স্বামীর অভাবের সময় যে দেখবে, বলছে তো 100 টাকা দিতে পারি। আমি তাড়াতাড়ি ভাত খেতে বসলাম, দেখ 100 টাকা হলো,
পকেটে টাকা ছিল না, আমার বিবির কাছে 200-300 টাকা ছিল, তো কেড়ে তো লিয়া যাবে না, জালসা করে নিলাম। 100 টাকা দিলে, 100 টাকা দিতে পারি, 300 টাকা আছে, 100 টাকা নিয়ে বেরিয়ে গেল। ভাবলাম বিবি দিয়ে দিলে, জালসা করে এসে ঘর ঢুকছি, বলছে আমার টাকা দাও। কি বিপদ, জালসাই লাই না। ওই জন্য আল্লাহ বলছেন আল্লাতী তাকাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না। তোমার বিবিকে যদি তোমার নজরে মনে হয় অসঙ্গত চলছে, ভালো লাগছে না, তার চলাফেরা চরিত্রের দিকে মাথা নিয়ে যাবেন না, চলাফেরা উঠা বসা কেমন লাগছে, তাহলে তুমি ছোট ছোট ওসিয়ত করো, আখিরাতের ভয়ে দেখাও, জাহান্নামের ভয়ে দেখাও। এই পথে এই স্টেজে যদি বিবিটা ঠিক হয়ে যায় তো ভালো, যদি না হয় এর থেকে আর একটা লেভেল আছে। ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, দুইজনের মধ্যখানে বিছানাটা আলাদা হয়ে করে দাও। একই রুমে তোমার বিছানায় ওকে উঠতে দিও না, নাহলে তুমি বিছানায় শুয়ে থাকবে, তুমি চোর সরে অন্য জায়গায় শো। যদি শিক্ষিতা মেয়ে হয়, আল্লাহলি মেয়ে হয়, জীবনে স্বামীকে ছাড়া অন্য বিছানায় বিনা কারণে যাবে না। করে কুটুম এসছে, জায়গা নেই, সেটা আলাদা, রাগারাগি করে স্বামীর বিছানা ছাড়া অন্য বিছানায় যাবে না। তাতেও যদি ঠিক না হয়, 1 নম্বর গেল, 2 নম্বর গেল, 3 নম্বর আল্লাহ বলছেন ওয়াজরিবুহুন্না মারো মারো। ওয়াজরিবুহুন্না, তুমি বিবিকে মারো, ওটা তোমার বিবি, তোমার কলিজা, তোমার প্রেমিকা, তোমার জানের জিনিস, তুমি ওকে মারো। কতটা পরিমাণ মারবে, শাসনে যতটা লাগে ততটাই মারবে, কিন্তু এমন করে মেরে দিও না হাতটা ল্যাংড়া করে দিয়েছো, কপালটা কেটে দিয়েছো, যেন সে মেয়েটা বিকৃতি হয়ে গেল, চেহারাটাই ওর সম্পদ তুমি নষ্ট করে দিলে। আর তুমি অ্যাক্সিডেন্টলি মারা গেলে স্ট্রোক হয়ে, আর তোমার বিবিকে দ্বিতীয় বিয়ে দিতে পারছে না, ওই মারের দাগ এমন হয়ে গেছে, এটা তোমার করার অধিকার নাই। যে আল্লাহ এবার কি বলছেন, ফালা তাবু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা। যদি সে ফিরে চলে আসে, তাহলে তাকে মারার জন্য কোনো পথ খুঁজিও না, নিশ্চয়ই আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ। এর মানে কি? ওইগুলো করে যদি তোমার বিবি পথে চলে আসে, মাকে আনন্দ দেওয়ার জন্য বিবিকে মারবে, এই কারণগুলো কারণ নয়। বোনকে খুশি করার জন্য বইয়ের গালে থাপ্পড় মারবে, এগুলো কারণ নয়। ছোট্ট করে একটা কথা বলছি, ছোট্ট করে, আপনারা 4টা মিনিট দেন, পুরো 12:30টায় ছেড়ে দিব। আমি অনেক বড় রোগী ভাই আমার, তাও আমি মাত্র 15 মিনিটের কনসিডার নিচ্ছি। তো ছোট্ট করে উদাহরণটা দিচ্ছি। ওই মেয়েটি যাকে আপনি বিয়ে করেছেন, যখন আপনার সঙ্গে বিয়েটা পড়ানো হয়নি, তখন ও কে ছিল? শ্বশুরের বিটি, শালার বোন, আজও আছে, মানে ওদের দায়িত্বে ছিল, এটা বলছি। শ্বশুরের বেটি কিংবা শালার বোন বিয়ে করার পর তোমার পাত্রে এসে গেল ইজাব কবুলের ভিতর দিয়ে, তাহলে তুমি ওকে মেরেছ। তোমার শালা তোমাকে এসে বলেনি যে বোনটাকে কেন মারলে? তোমার শ্বশুর কত ভদ্র, এ কথাও বলেনি যে মেয়েটাকে কেন মারলে। কিন্তু আল্লাহ বলছেন, আমি সবার উপরে শ্রেষ্ঠত্ব, তোর উপরে, তোর বাপের উপরে, তোর শ্বশুরের উপরে, তোর শাশুড়ির উপরে, তোর শালার উপরে। আমার শ্রেষ্ঠত্ব হচ্ছে ফুল ফ্যামিলির উপরে। আমি যেদিন কিয়ামতের মাঠে ধরবো, এটা তোর শ্বশুরের বিটি হওয়ার আগে আমার বান্দি। কার কার বান্দি? আমাদের বিবিগুলো কার বান্দি? দুটো দলিল, এটা একটা দলিল, আর একটা দলিল। বিশ্বনবী হাজ্জাতুল বেদাতে শেষ বক্তব্য যখন দেয়, তখন বলেছিল, হে লোক সকল, তোমাদেরকে আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে হিফাজত করিও, তাদেরকে কষ্ট দিও না। তার মানে আল্লাহর দেওয়া নিয়ামত বলতে বিবি বলা হয়েছে। আল্লাহ বলছে, তোকে দিলাম আনন্দ করার জন্য, আর তুই অবাধ মারলি। আল্লাহ একটা লাঠি আর একটা থাপ্পড়ের যদি বিচার ধরে, তুই যে পরশুদিন বিকালে ওর গালে 3খানা থাপ্পড় মেরেছিস তোর বোনের কথা শুনে,
এই থাপ্পড়টা কেন মারলি, এই আদালতটা যদি আল্লাহ বসিয়ে দেয়, তুই 25 সালে ডিসেম্বরের 13 তারিখে তোর ঘরে মেহমান এসেছিল, একটা কথা শুনিনি, তা লাঠি করে 5 লাঠি মেরেছিস, কেন মারলি? আমি আল্লাহকে বুঝিয়ে দে, তুই জান্নাত যা, সব স্বামী কাবু। এর জন্য বলছি, মারার আগে ভাবিও, ওর গালে যে চরগুলো থাপ্পড়গুলো পড়বে, পৃথিবীর কেউ যদি তোমার কাছে এর জবাব না নেয় তো আল্লাহ নেবে। এই জন্য আল্লাহ বলেছেন, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা। তুমি খবরদার, যদি ঘুরে আসে ওকে মারার জন্য দ্বিতীয় কোনো পন্থা অবলম্বন করিও না। আর যদি এই রকম করে থাকো তো তুমি জেনে রাখো, তোমাদের সবার উপরে আল্লাহ শ্রেষ্ঠত্ব রয়েছে, কেউ উঠবেন না, একজনও না। যতগুলো লোক বসে আছেন, কি জানি আল্লাহ আপনাদের দিলে কি দিয়েছে, আমাকে আপনারা ভালোবাসেন এটা আমি বুঝতে পারছি, আপনাদেরকেও আমি ভালোবাসি, একসঙ্গে সবাইকে চিনতে না পারলেও। এখন আমি বাড়িতে চেঁচামেচি করি একটু কোনো কাজে, তা আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই, আমার স্ত্রী বুঝে যে রুগী হয়ে গেছে, এখন ওনার বয়স যা হয়েছে, তারপরে সুগার এত বেশি, আর সুগারের যে মিজাজটা হয় এটা কারো হাতে কন্ট্রোল নাই ভাই। আমার মিজাজ ওই রকম হয়ে গেছে, এখনই কাউকে ধমকি দেবো তো পর মানুষটা নেবে না, নিজের ছেলে নেবে, পর মানুষ বলবে বদমিজাজি লোক। কিন্তু এটা সুগারে হয়, প্রত্যেক সুগারের রোগীর হবে, এটা ডিসব্যালেন্স, মানুষের হাতে থাকে না। যদি কাউকে আঘাত দিয়ে থাকি তো মাফ করবেন, শুধু একটা আবদার রাখবো, একটা দেবায়ন শেষ করব, যতগুলি লোক বসে আছেন একবার টেবিলে হাতটা রেখে যাবেন। আরেকবার বলছি, যতগুলি লোক বসে আছেন একবার টেবিলে হাতটা রেখে যাবেন, গোটা টেবিলটার মধ্যে। শেষবার বলছি, 3 বারে, যতগুলি লোক বসে আছেন একবার টেবিলে হাতটা রেখে যাবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। যিনি হাত না রেখে যাবেন ও হাত তুলেন আল্লাহকে সাক্ষী রেখে, যে আমি এদিকে আসবো না, ওইদিকে কেটে পড়বো, ওর সঙ্গে আমি একটু বোঝাপড়া করবো, যে টাকা নাই না অসুবিধা আছে, সবাই টাকা দেবেন, যার টাকা নাই খালি হাতে হাতটা ঠেকাবেন, খালি হাতে হাতটা ঠেকাবেন। এবার হাতটা তুলেন আল্লাহকে সাক্ষী রেখে, যে আসবেন না তিনি হাতটা তুলেন যে আমি যাব না। তাহলে সবকটা ইমানদার, গভীর রাত, তাহাজ্জুদের টাইম, এখন আল্লাহ আমাদের দিকে একবার নিবিড় ভাবে তাকিয়ে আছেন। আমি এখন দোয়া দিচ্ছি, দোয়াটা শেষ করব, আপনার টেবিলে হাত রেখে নিজে নিজের বাড়ি যাবেন। আমি দোয়া দিচ্ছি, বুঝে বুঝে আমিন বলবেন, আমিন বলার ভিতরে হৃদয় থেকে যেন বের হয়, তো আল্লাহ কবুল করবেন। হে আল্লাহ, আমাদের সকলের দাম্পত্য জীবনকে তুমি সুখী করো, আমিন বলেন সবাই। আহা, এই আল্লাহ, যতগুলি ছেলে মেয়ের বিয়ে হয়নি তাদের সুপাত্র সুপাত্রীর ব্যবস্থা করে দাও। এই আল্লাহ, যাদের দাম্পত্য জীবনের অশান্তি চলছে, প্রেম প্রীতি ভালোবাসা বাড়িয়ে দাও। এই আল্লাহ, আমরা যেন মাকে মায়ের মতো, আব্বাকে আব্বার মতো, স্বামীকে স্বামীর মতো, স্ত্রীকে স্ত্রীর মতো সম্মান দিয়ে চলতে পারি, তুমি তৌফিক দাও। এই আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন কালেমাওয়ালা যত কবরে চলে গেছে তাদের কবরগুলোকে নূরে মানওয়ার করে দাও। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। উত্তরটা দেন, আসসালামু আলাইকুম।